आज 31 ডিসেম্বর আর একটা বছরের শেষ দিন। আজকে আমরা নিউ ইয়ারটা শুরু করব একটু অন্যভাবে। প্রতিবার তো বাড়িতেই কাটানো হয় ফ্যামিলির সাথে, তো এবার আমরা 1 জানুয়ারি কাটাবো একটু বাইরে। তো আমরা চেন্নাইয়ের কাছে এয়ারকর্ডে বেড়াতে যাচ্ছি, একটা হিল স্টেশন। তো এখন আমরা বেরোচ্ছি, ক্যাব বুক করা হচ্ছে। ক্যাবে করে আমরা আপাতত এগমোর যাব। এগমোর থেকে আমাদের ট্রেন আছে সেলাম সুপারফাস্ট এক্সপ্রেস, সেটা দেন ট্রেন থেকে আমরা সকালে নামবো সেলেমে, দেন ওখান থেকে আবার ক্যাবে করে এয়ারকর্ড। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এবার এয়ারকর্ড সম্বন্ধে কিছু বলি। এটা তামিলনাড়ুর সেলেম ডিস্ট্রিক্টে সিচুয়েটেড একটা হিল স্টেশন, যেটা 1500 মিটার্স অ্যাবাভ সি লেভেল। তো ওখানে আমরা সেলেম থেকে নেমে ক্যাবে করে যাব ওখানে। চেন্নাই থেকে সেলেম যে কোনো ট্রান্সপোর্টেই যাওয়া যায়, বাই ট্রেন, বাই বাস অর বাই কার, এনিথিং। তো it's almost 350 kilometers চেন্নাই টু সেলেম ডিস্টেন্স। আর যে কোনো ট্রান্সপোর্টেই গেলে অ্যাপ্রক্সিমেটলি ইট টেক্স 6 hours। তো আমরা সকাল সকাল ট্রেন থেকে নেমে গেছি। আমাদের ট্রেন বিফোর টাইমই ঢুকে গেছে। তো এখন আমরা ক্যাবের দিকে যাচ্ছি। আমাদের ক্যাব বুকিং আগে থেকেই করা ছিল অনলাইনে। তো এখানে ক্যাব বুকিং অনলাইনও করা যেতে পারে, আবার অফলাইনও করা যেতে পারে। যেমন আকাশের একজন কলিগ চেনা জানা সাউথ ইন্ডিয়ানদের মধ্যেই, তো সেভাবে আমরা ক্যাব বুকিং করেছিলাম। তো আমরা এয়ারকর্ড পৌঁছেই গেছি। এখানে আমরা দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য, সারভানা ভবন। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব, দেন ফার্দার আবার যাব। সুন্দর বেশ গাছ আছে অনেক, ভিউটা খুব সুন্দর। আর একটা পাহাড়ের ফিল রয়েছে, হালকা ঠান্ডা, খুব বেশি ঠান্ডাও না, বাট ঠান্ডা আছে, হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। মানে ধোসা আছে, ইডলি, মেদুবড়া আর অনিয়ন উত্তপম আসছে। 4 জনে শেয়ার করেই খাবো, সবগুলোই মিলিয়ে মিশিয়ে। আর এখানে পাহাড়ের সাথে বেশ একটা ফরেস্ট ফিলও আছে, চারদিকে প্রচুর গাছপালা। রাস্তাটা দিয়ে যেতেই খুব অন্যরকম লাগছে একটা। তো এখন আমরা কিলিউর ফলসের দিকে যাচ্ছি। এখানে ক্যাব থেকে নামলাম, দেন হেঁটে একটু নিচের দিকে নামতে হচ্ছে। চারদিকটা খুবই সুন্দর লাগছে। আমার তো গলাটাও কাঁপছে, আমার ভীষণ ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি, বাকি আর কারো ঠান্ডা লাগছে না। আমি তো সোয়েটার পরে আছি, স্টিল খুব ঠান্ডা লাগছে। তো অনেকটা ঢালু রাস্তা দিয়ে এলাম, ভাবছিলাম হয়তো এরপরই ফলসের দেখা পাবো, বাট না, এখানে অগুন্তি সিঁড়ি আছে এখন। তো সিঁড়ি দিয়ে এবার আমরা নিচে নামছি। মেবি অনেকটা নিচেই যেতে হবে, কারণ অনেক নিচ অব্দি সিঁড়ি শুধু দেখা যাচ্ছে। অনেকটা নামার পর মানে নামতেই হাঁপিয়ে গেছি, জানি না কিভাবে উঠবো। তো এতখানি নেমে আসা এখন সার্থক লাগছে। ইটস টোটালি ওয়ার্দি। ভিউটা ভীষণ সুন্দর, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, বাট সামনে থেকে চোখে দেখতে অসাধারণ লাগছে। বিশাল বড় আর বিশাল উঁচু থেকে, মানে একটা না
লাইক অনেকগুলো একসাথে, তো খুবই ভালো লাগছে। সবাই তো এখানে মানে যারা ট্যুরিস্ট এসেছে তারাও গামছা, এক্সট্রা জামা চেঞ্জ করার জন্য সব নিয়ে এসেছে। তো সবাই দেখো এখানে চান করছে, একজন তো ওই ফলসের জলের মধ্যে পুরো ঢুকেই গেছে। সবাই ফটোশ্যুট করছে, মাও আছে, এই যে বাবাই রয়েছে, যাচ্ছে। এখানে পুরো একদম জল ছিটকে আসছে, ভীষণ জল আসছে। আকাশ, এই যে মা বাবাই। ফলসটা অ্যাকচুয়ালি অনেকটা উঁচু থেকে আসছে, জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে। একদম ওই উঁচু থেকে নামছে, এরকম পুরো সে নিচে একদম উপর থেকে, দেন পুরো একদম নিচে অব্দি। অসাধারণ লাগছে দেখতে, সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে। একদম টপটা কিনা জানি না, একদম উঁচু থেকে আসছে। এখানে দাঁড়ানোই যাচ্ছে না, এত জল আসছে আর কি, কুয়াশার মতো একদম জল ছিটিয়ে আসছে। এই ফলসটা এবার এতটা উঠতে হবে ওপরে আবার। দিস ইজ দ্য টাফেস্ট পার্ট। এখন আমরা ফলস থেকে চলে এসেছি, তো এবার উঠতে হবে পুরো যতটা নেমেছিলাম, বিশাল অনেকটা। তো এখানে ওঠার পথে ছোট্ট দোকান আছে, যেরকম পাহাড়ি এলাকায় থাকে আর কি, বিস্কিট, চা, কফি, ম্যাগি, এগ টোস্ট এইসব পাওয়া যাচ্ছে, জল। তো এবার আমরা উঠবো। নামতে যা টাইম লেগেছে, আই থিঙ্ক উঠতে তার 3 টাইমস লাগা উচিত। রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে, মাঝে মাঝে কিছু বসার জায়গা আছে বা। আর এদিকের ভিউটা ভীষণই সুন্দর। আর সকালে আমরা যখন এসেছিলাম একটু কুয়াশা মতো ছিল, একটু মনটা খারাপ লাগছিল যে হয়তো এরকম ক্লাউডি ওয়েদারই থাকবে কিনা, বাট অ্যাকচুয়ালি এটা সকালের যে ভোরের কুয়াশাটা হয় সেটা, মানে একটু ভোর হতেই, সকাল হতেই, রোদটা উঠতেই একদম ঝলমলে আকাশ। ওয়াটারফলসের পরে আমরা এসেছি এখন আন্না পার্কে। এই হচ্ছে টিকিট কাউন্টার, পার হেড 40 রুপিস করে টিকিট ছিল। টিকিট আমাদের বুকিং হয়ে গেছে, এবার আমরা ঢুকছি পার্কে। পার্কটা খুব সুন্দর, সামনে এরকম গোল গোল আর্কিংয়ের মতো গেট টাইপের করা আছে, আর্ক টাইপের। দেন ভেতরটাই ঢুকছি, দেখি কেমন। সবাই চলে গেছে, 4 জনেরই টিকিট বুকিং হয়ে গেছে। বাবাই আকাশ সামনে যাচ্ছে, মা এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা ওই দিক থেকে হেঁটে হেঁটে আসছিলাম পুরো পার্কটা। তো পুরো পার্কটাই প্রায় কভার করা হয়ে গেছে। দেন এখানে একটা গ্রিন হাউস আছে, এবার আমরা গ্রিন হাউসে ঢুকবো। এখানেও গাছ আছে সুন্দর, তো এবার গ্রিন হাউসে ঢুকছি। খুব সুন্দর গাছগুলো, একদম সাজানো। হ্যাঁ সেটাই, মানে গ্রিন হাউসের ভিতরে বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখা যায়। এখানে শুধু মানে বাহারি পাতার গাছই রয়েছে। এখানে সব নামও লেখা আছে, কোনটা কি প্লান্ট। তো এবার পার্ক থেকে আমরা সোজা চলে এসেছি। এটা হচ্ছে সার্ভারায়ান হিলস, যেটা ইয়ারকাডের টপমোস্ট হিল। আর এই হচ্ছে সার্ভারায়ান টেম্পল। তো এখানে বিশাল বড় লাইন আছে, কিন্তু মন্দিরটা খুবই ভালো, এখানের আর কি খুব ফেমাস। সেই জন্য ঠিক করা হলো যে আমরা লাইন দিয়েই যাব, লাইন দিয়েই ঠাকুরের কাছে যাব, হয়তো পুজোও দেব সেই জন্য। তো মন্দির দর্শন আমাদের হয়ে গেছে, এই যে টিকা পড়ে আছি। তো প্রথমে ভেবেছিলাম খুব ভিড়, লাইন পড়ে আছে বলে মন্দিরের ভেতরে ঢুকবো না, কিন্তু মা বলল যে না, সব কিছু জায়গায় ঘুরছি আর মন্দিরটাই ঢুকবো না। প্লাস আজকে 1 জানুয়ারি, একটু বছরের প্রথম দিন, পুজো দেওয়া দিয়ে শুরুও হলো। আর
মন্দিরের ভিতরটা ঢুকে বুঝলাম যে মানে পুরো অন্যরকমই, মানে পুরো পাহাড়ের মানে তলায় মন্দিরটা বানানো, পুরো পাহাড় কেটে মন্দিরটা বানানো, মানে গুহার মতো। যখন ঢুকছি না পুরো মানে প্রায় হামাগুড়ি দিয়ে ঢুকতে হচ্ছে, পুরো বেন্ড হয়ে। আমি তো তাও ঠিক আছে বেটে মানুষ, বাট আকাশ অত লম্বা, একদম নিচু হয়ে ঢুকতে হচ্ছিল। তো ভীষণ সুন্দর মন্দিরটা, না গেলে খুব মিসই করতাম, জানতেই পারতাম না। আর এটা এয়ারকটের খুব জাগ্রত একটা মন্দির, এখানকার লোকজন বলে। আর ঠাকুরও হচ্ছে তিরুপতিতে যে বালাজি ঠাকুর আছে ওই ঠাকুরই এখানে। তো অ্যাকচুয়ালি আমাদের এবারে তিরুপতি দর্শনের কথা ছিল, কিন্তু যেহেতু এই টাইমটা ভীষণ রাশ থাকে, আমরা তিরুপতির বুকিং পাইনি, অনলাইন বুকিং পাইনি। তো বালাজি দর্শন হয়েই গেল। মানে কথায় আছে না, বলে ঠাকুর মানে ঠাকুর টানলে তবেই দেখা হয়, তো সেরকমই আর কি। তো আমরা টেম্পল থেকে আবার এগিয়ে এসেছি। এটা হচ্ছে সার্ভারায়ণ ভিউ পয়েন্ট। এখানেও ছোট ছোট দোকান আছে, একদম মেলা মতো আছে, এই বেলুন ফাটানো এইসব গেমস আছে। আর এই যে ভিউ পয়েন্ট, এবার ওপরে উঠছি, দেখি কেমন ভিউ এখান থেকে। ওই আর কি পুরো পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে। আর রোদ উঠেছে বলে বেশ ভালো লাগছে, ওয়েদারটাও ভালো। খুব সুন্দর, আকাশটা একদম ঝলমল করছে আজকে, পাহাড়টা খুব সুন্দর লাগছে। তো সার্ভারায়ণ থেকে নেমে আসার পথে এখানে রাজা রাজেশ্বরী টেম্পল আছে, ওই যে সামনে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। সার্ভারায়ণ টেম্পলের ভেতরে দেখাতে পারিনি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউড না। তো এখন এটা তামিলে লেখা যদিও, বাট এই রাজা রাজেশ্বরী টেম্পল এটাই লেখা নিশ্চয়ই। তো এখানে এখন যাই। মেবি এখানে সব বেশিরভাগ মন্দিরেই ক্যামেরা তো অ্যালাউড না, জানি না এখানে কি হবে। যদি ক্যামেরা অ্যালাউড থাকে তো দেখাবো ভেতরে কীরকম। তো আপাতত এবার লাঞ্চ ব্রেক। এই রেস্টুরেন্টে এসছি, মালার রেস্টুরেন্ট, পিওর ভেজিটেরিয়ান। তো এটা ড্রাইভারজি সাজেস্ট করলো, বললো ভালো হবে। তো আপাতত এবার যাচ্ছি, কীরকম টেস্ট হয় খাবার দাবারে বা কীরকম কি পাওয়া যায়। এমনি আমাদের এখন রোজ গার্ডেন যাওয়ার কথা ছিল, বাট ড্রাইভারজি বললেন যে 2টোর মধ্যে লাঞ্চ না করলে শেষ হয়ে যাবে, সেই জন্য আমরা এখন লাঞ্চটা আগে করে নিচ্ছি। লাঞ্চ করে তারপরে নেক্সট স্পটগুলোতে যাব। ওকে, সো আফটার লাঞ্চ উই আর গোয়িং টু চকলেট ফ্যাক্টরি। তো এটা একটা ডেজার্টও হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা যখন উটিতে গিয়েছিলাম না, তো ওখানেও চকলেট ফ্যাক্টরি ভিজিট করেছিলাম। ওখানে একদম হট চকলেট দিচ্ছিল ট্রাই করার জন্য, ভীষণ ভালো লেগেছিল। জানি না এখানে দেবে কিনা, সেজন্য বললাম ডেজার্টও হয়ে যাবে লাঞ্চের পরে। তো এখন চকলেট ফ্যাক্টরিতে আমরা ঢুকছি। আমাদের রোজ গার্ডেন যাওয়ার কথা ছিল লাঞ্চের পরে, বাট চকলেট ফ্যাক্টরিটা অন দ্য ওয়ে, সেই জন্য আমরা আগে চকলেট ফ্যাক্টরিটা দেখে নিচ্ছি, এরপরে রোজ গার্ডেন যাব। আর এখানে এর মধ্যেই এটা হচ্ছে কফি ফ্যাক্টরি, এখানে সেলও হচ্ছে, কফি কেনাও যাবে, ট্রাইও করা যাবে, অ্যান্ড দেখাও যাবে কীভাবে তৈরি হয়। আমরা এবার যাচ্ছি চকলেট ফ্যাক্টরির দিকে। এখানে উটিতে যেরকম দেখেছিলাম বললাম, এখানে অ্যাকচুয়ালি ফ্যাক্টরিটা সেরকম বড় কিছু নয়, ছোট। তো ওখানে মানে উটিতে আমরা যেটা দেখেছিলাম সেটা একদম মাস প্রোডাকশন, বিশাল বড় এরিয়া নিয়ে অনেকগুলো স্টেপ দেখা যাচ্ছিল, কীভাবে পুরো প্রথম থেকে তৈরি হয় পুরো প্রসেসটা, দেন লাস্টে পুরো হট চকলেটটা একটা লাইক আউটলেট দিয়ে আসছে, এরকম ছিল। বাট এখানে ইটস নাথিং লাইক দ্যাট, জাস্ট ওরকম একটা জায়গায় চকলেটটা হচ্ছে রেডি, দেন এক জায়গায় জমানো হচ্ছে, দ্যাটস ইট। অ্যান্ড এখানে চকলেট প্রোভাইড করা হচ্ছে খাওয়ার জন্য, অ্যান্ড সেলও হচ্ছে, এখান থেকে চাইলে নিতে পারবে। তো লেটস টেস্ট।
one dark and one white. 3 types of chocolate দিয়েছে, টেস্ট করে দেখি। ভালো। এখানে সব সেলিং প্রোডাক্টসগুলো রাখা আছে, অ্যান্ড এখানে ডিফারেন্ট টাইপসের চকলেট মেকিং চলছে, অ্যান্ড সেগুলো বক্সিংও হচ্ছে। তো এবার আমরা যাচ্ছি রোজ গার্ডেনের দিকে। গাড়ি পার্কিং লটে দাঁড়িয়ে আছে, আমরা হেঁটে একটু যাচ্ছি। এবার গিয়ে দেখবো ভেতরে কি আছে। টিকিট কাউন্টার ছিল 50 রুপিস পার হেড। শুধু রোজ গার্ডেনের না, রোজ গার্ডেন সাথে বোটানিক্যাল গার্ডেন, লেডিস সিট, জেন্টস সিট সবের একসাথেই টিকিট 50 রুপিস পার হেড। তো আমরা সবাই টিকিট বুক করে ঢুকে গেছি। এবার দেখছি কিরকম কি আছে। এটা ক্রিসমাস সেলিব্রেশনের জন্যই সাজানো হয়েছিল মোস্ট প্রবাবলি, তো এখনো আছে সুন্দর সাজানো। এখানে ফটো তুলে এরকম ফ্রেম করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে দেখছি। অনেকজনই রয়েছেন এরকম ফটোগ্রাফার, এখানে বসে আছেন, মানে ফটো তুলে একদম ফ্রেম করে দেবে। তো এখন একটু আর কি বিকেল হয়ে আসছে, শীতের দুপুর বা বিকেল যেরকম হয়, সুন্দর বেশ গায়ে খুব হালকা রোদটা লাগছে, ভালো লাগছে, সাথে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আর সুন্দর বেশ একটা পরিবেশ, সবুজ গাছগাছালি। তো হাঁটতে বেশ সুন্দর লাগছে, অনেকটাই এরিয়া নিয়ে সুন্দর সাজানো, এরকম বেঞ্চ করা আছে বসার জন্য। এরকম মাঝে মাঝে এরকম আর্ক মতো করা আছে, গেট টাইপের। এই যে এখানে একটা এরকম গোল মতো বেদি মতো করে একটা মূর্তি আছে, এটাকে লেডিস সিট বলা হয়। তো এই বাকি ওখানে রাইডস রয়েছে, আর একটা গুহা মতো করা ছিল। এই যে এখানে একটা গুহার মতো করা আছে, কিছুই না, মেবি ফটো তোলার জন্য, জাস্ট এরকম এরকম ভাবেই পুরো জায়গাটা সাজানো। তো বাবাই বলছে এখানে কিছু জনের সাক্ষাৎকার দিতে, তো এরা মেবি লোকাল লোকজন, তামিল ছাড়া কিছু বোঝে কিনা জানি না। ওকে, তো অ্যাকচুয়ালি আগের রোজ গার্ডেন অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনটাতে একটা লেডিস সিট বলেছিলাম, ওটা অ্যাকচুয়ালি লেডিস সিট না, পরে জানলাম। এইটা এখন যেটা সামনে দেখা যাচ্ছে এটাকে সুইসাইড পয়েন্ট বলে, বিকজ এখানে এর আগে অনেক সুইসাইড হয়েছে, তো এটাকে, তো এই সুইসাইড পয়েন্টটাকেই লেডিস সিট বলে। এটা একটা ভিউ পয়েন্টও, তো সেটাতেই এখন যাচ্ছি। এখান থেকে কিরকম ভিউ দেখি, বাইরেটা যদিও পুরো কুয়াশা লাগছে। এখানে একটুখানি ওই লুকটা দেখা যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি বোটিং এর এখানে। এখানে 3 রকমের বোট অ্যাভেলেবল আছে। একটা রো বোট যেটাতে হেল্পার থাকবে, ওই যে যেরকম হেল্পার রয়েছে, আর একটা পেডেল বোট যেটা সেলফ, অ্যান্ড আর একটা মোটর বোট আছে যেটা জাস্ট 1 রাউন্ড দেবে। তো সেটা 8 জন যেতে পারবে। আর প্যাডেল বোটটা ফর 2 পিপল আছে, ফর 4 পিপল আছে। আর রো বোটটাও আছে 3 পিপলের জন্য, বাট রো বোটটা অনলি 15 মিনিটস অ্যান্ড মোটর বোট ইজ অলসো 15 মিনিটস, বাট প্যাডেল বোটটা 30 মিনিটস, বাট
যাওয়া আসা দুটো ধরে, মানে গিয়ে আবার ফিরে আসতে হবে উইদিন 30 মিনিটস। ওটা 300 রুপিস ফর 4 পিপল। যদি 1 মিনিটও বেশি হয় দেন আবার 300 এক্সট্রা চার্জ হবে। তো এখন আমরা বোটিংয়ে, এই যে আকাশ আছে, আমি মায়ের খুব ঠান্ডা লাগছে, ওই জন্য আর এলো না। এমনি এখন বিকাল হয়ে এসেছে তো খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্লাস জলের ওপর তো আরোই ঠান্ডা লাগছে আর কি। অনেকই বোট রয়েছে, তো আমরা 4 পিপলের পেডেল বোট অ্যাকচুয়ালি আমাদের বুকিং হয়ে গেছিলো, তো মায়ের পরে ঠান্ডা খুব লাগছে বলে ওই জন্য ওটা ক্যান্সেল করি, আবার 2 পিপলের পেডেল বোট আমরা বুক করলাম, রিফান্ড করলো বাকি টাকা। এয়ারকট ট্রিপ প্রায় শেষের দিকে। মায়ের পায়ে ব্যথা হয়ে গেছে, বারবার নেমে নেমে, আর খাড়াই রাস্তা না পাহাড়ের, তো সেই জন্য ওই জন্য মা আর নামেনি। তো এটা আমরা এসেছি এখন প্যাগোডা ভিউ পয়েন্টে। রোড সাইড ভিউটা এরকম সুন্দর বেশ। এবার যত বিকেল মানে সন্ধে হয়ে আসছে আর কি, তত একটা কুয়াশা মতো পড়ছে। এবার আমরা ভিউ পয়েন্টটার দিকে যাব। এবার আস্তে আস্তে সন্ধ্যের দিক হয়ে আসছে, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, সবাই তো এখানে জ্যাকেট টুপি পরেই আছে, বাট আমি গাড়ি থেকে কিছু নিয়ে আসিনি। এখন এখানে টুকটাক এইসব খেলনা টেলনার দোকান রয়েছে, আর এই বেলুন ফাটানো আর এই আর্চারি এসব রয়েছে। তো আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে একটা মন্দিরও রয়েছে, পাহাড়টা পুরো দেখা যাচ্ছে, বেশ ঠান্ডা লাগছে এবার। আমাদের এয়ারকট ট্রিপ তো শেষ, ক্যাব আমাদের ড্রপ করে দিয়েছে। তো এখন আমরা এই রিলায়েন্স মলে, বিকজ আমাদের সালেম নিউ বাস স্ট্যান্ড থেকে বাস আছে, তো এই টাইমটা আমরা এখানে বসে একটু কফি টফি খেলাম, অনেকটা টাইম আছে, তাই জন্য একটু আইনক্সেও এসেছি। ইন দ্য মিন টাইম মুভিও দেখে নেব। তো দেন এই ডিনার করে দেন একদম আমাদের কাছেই বাস স্ট্যান্ড, মলের কাছেই, তো দেন ওখান থেকে বাসে উঠবো। দেন আমাদের 11টায় আর কি বাস আছে, 11 PM। দেন কালকে ভোরবেলা 6টায় নামবো। দেন বাড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের ড্রপিং পয়েন্ট হচ্ছে কোয়াংবেদু, ওখান থেকে অটো করে বা ক্যাব করে বাড়ি। তো এই মোটামুটি মলটা একটু ঘুরছিলাম, নিচ থেকে মানে টপ ফ্লোরেই এসেছি, বিকজ ফুড কোর্টে কফি খেলাম আর একটু বসেও আছি। তো আপাতত বসে একটু টাইম স্পেন্ড করব, মুভি দেখব আর খাবো, এটাই প্ল্যান। দেন বেরিয়ে যাব। তো আমাদের এয়ারকট ট্রিপ এখানেই শেষ। আমরা যেরকম বলছিলাম ওরকম মলেই আমরা ডিনার করে নিয়েছি। দেন এখন আমরা বাসে উঠে যাব। 11 PM আমাদের বাস ছাড়বে, এসি ফুল স্লিপার বাস আছে। এই যে আমাদের বাস, বাস স্লিপার ডাবল ডেকার বাসে এবার উঠবো। বাকিরা বাসেই আছে, আমাদের একটা আপার একটা লোয়ার আছে, দুজন দুজন করে।
এই যে পুরো বাসটা। তো এই ওপরেরটা আমাদের আমার আর আকাশের, অ্যান্ড নিচের লোয়ার বার্থ। আমাদের খাবার জল দিয়েছে, ব্ল্যাঙ্কেট আছে, পিলো আছে, চার্জিং পয়েন্টস আছে। এই পুরো বাসটা এরকম, এদিকের গুলো সিঙ্গেল বার্থ, এদিকের গুলো ডাবল, আপার অ্যান্ড লোয়ার। কার্টেন্স আছে, নিজের মা শুয়ে পড়েছে। এবার এর মতো গুড নাইট, এবার ঘুমিয়ে পড়ব, সকালে একদম নেমে তারপরে বাড়ি।